থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি বোসপুকুরের পারিজাত ক্লাবে। আর এই পারিজাত ক্লাব কিন্তু নিউজ জনজোয়ারের পক্ষ থেকে শারদ সম্মান 2025-এর সেরা প্রতিমা সম্মান জিতে নিচ্ছে। আমি একটু আগে আসতে বলবো, আপনারা সবাই মিলে ধরুন। কি বলবেন, এই সম্মানটা আপনাদের কেমন লাগছে? বোসপুকুর পারিজাত ক্লাব থেকে সকল শারদীয়ার শুভেচ্ছা জানাই। এবং বোসপুকুর পারিজাত ক্লাবকে যে আমরা এই মধুমাছির যে একটা উপহার দিতে পেরেছি এবং দর্শনার্থীদের এত ভালো লাগছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এবং নিউজ জনজোয়ারকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। কি বলবেন, আমরা তো দেখেছিলাম আগের বছরের নতুন থিম, এবছরের মৌমাছি, এত অভিনব থিম। এই থিমটা কিভাবে আসলো আপনাদের মাথায়? আমরা প্রত্যেক বছরই পরিবেশ নিয়ে কাজ করি। যতবার কাজ করেছি পরিবেশের উপরে মানে বেশ করে কাজ করেছি। গতবারে দেখেছেন ব্যাঙের ছাতা আশ্রয় ছিল। আমরা দেখেছিলাম কীভাবে ব্যাঙের ছাতার মাধ্যমে মানুষের জন্য আশ্রয়, যেমন ব্যাঙটা খুঁজে পাবে মানুষের জন্য কীভাবে আশ্রয় খুঁজে পাওয়া যাবে। এবারে আমরা মৌমাছি বলছেন, মৌমাছি বলতে শুধু মৌমাছি না, কীটপতঙ্গের মধ্যে মৌমাছি আরেকটা পতঙ্গ। যে পতঙ্গ না থাকলে, এই কীটপতঙ্গ না থাকলে খাদ্যশস্য হবে, পেইনিয়াল যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হবে। এই সমস্যাগুলো যাতে না হয় এইগুলোর মাধ্যমে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। প্লাস আজকের দিনে জেন ওয়াই, জেন জেড যারা আছে তারা মোবাইল নিয়ে ঘাটে, তারা জানে না এদের গল্প, তারা ভুলে গেছে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি কাজ কী। রানী মৌমাছি যেমন সবাইকে নিয়ে, তাদেরকে নিয়ে যেমন বংশবিস্তার করা এবং তার নিজেদের রক্ষা করা সেগুলো করতো। প্লাস এই খাদ্যশস্যকে রক্ষা করার দায়িত্ব, খাদ্যশস্যের যে আমাদের ফলন যাতে ভালো হয় তার চেষ্টা করতো। দেবী দুর্গাও ঠিক একইভাবে আমাদের মধ্যে বিরাজ করছে, আমাদের তার সৈন্যবাহিনী নিয়ে আমাদেরকে রক্ষা করছে। আমরা এটা সিং করার চেষ্টা করেছি। শুধু তাই না, আপনি যদি দেখেন এখানে আমাদের আমাদের এগুলো সব হচ্ছে রিসাইকেল করা হয়েছে। ধাপা থেকে আমাদের 4000 5000 এরকম গ্লাস নিয়ে এসেছি। কাপ অ্যান্ড ওই গ্লাসগুলো, যে গ্লাসগুলো আমরা ফেলে দিই, স্প্রাইটের বোতল, লিমকার বোতল, ওগুলো নিয়ে আমরা কাজ করেছি। আপনি মণ্ডপের ভেতরটা গেলেই বুঝতে পারবেন এই গ্লাসগুলো রয়েছে। এই গ্লাসগুলোতে এগুলো আমরা 2 মাস ধরে সেডিমেন্টেশন করেছি, পরিষ্কার করেছি। করার পরে তার উপর বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লিকেবল করে, রাসায়নিক অ্যাপ্লিকেবল করে এগুলো করেছি। আর এই যে বিভিন্ন বোতলগুলো আছে, বোতলগুলোর তার যে সেই দিয়ে বিভিন্ন রকম কাজ করেছে। তার মধ্যে মৌমাছি প্রক্রিয়া ধরা হয়েছে। এবং দেখবেন যে টিভি ফ্রিজ কিনে যে পেপারগুলো ফেলে দেওয়া হয়, যেগুলো গিয়ে নর্দমা জলা বিভিন্ন বন্ধ করে দেয়, সেগুলো রিসাইকেল করা হয়েছে, সেগুলো নিয়ে কাজ করেছে। মানুষকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে জিনিসগুলো আপনারা ফেলছেন, আবর্জনা তৈরি হচ্ছে, আবর্জনা তৈরি করে নদী নালা নর্দমা বন্ধ করে দিচ্ছে, তারা আপনারা কিছুদিনের মধ্যে আগে প্রমাণ পেয়েছিলেন। সেগুলো যাতে না হয় সেগুলো রিসাইকেল করার চেষ্টা করুন। রিসাইকেল করে আপনাদের জীবনযাত্রা আরও উন্নত করার চেষ্টা করুন, তাতে আপনাদের জীবনযাত্রার খরচ অনেকটা কমছে।